নারায়ে তাকবীর। ভাইরা আমার, চাচা আবু আব্বাসের কাছে মক্কাবাসী ধরলো, তোমার ভাতিজা মোহাম্মদ চলে গেছে মক্কায়। বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারীর ইজ্জত লোটে, নারীকে জবাই করে। বন্ধ করো, মোহাম্মদের কাছে চিঠি লেখো। চাচা বলছে, হায় রে, যে মানুষটা এত লড়াই করলো অন্যায়ের বিরুদ্ধে, তাকে মেরে চাপিয়ে দিলে, ঘর তাড়া করে দিলে, কপাল ফাটিয়ে দিলে, উটের ভুঁড়ি চাপিয়ে দিলে, তার মেয়েদের তালাক দিলে, এত কষ্ট করে ঘর ছাড়া করে দিলে, আর তার কাছে অনুরোধ করবে কি করে হয়? আবু সুফিয়ান বলছে, শোনো গো চাচা, তুমি জানো মোহাম্মদ হলো রাহমাতুল লিল আলামিন, অনুকম্পের ভান্ডার তিনি, দয়ার শেষ নাই, তার কাছে গেলে শূন্য হাতে ফিরাবে না। আল্লাহর নবী এত দয়াশীল, এত দয়াবান। কোরআনে আল্লাহ বলছিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি নবী রহমতের কান্ডারি। ইন্নাকা আলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। ওগো নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিঠি লিখলো নবীর কাছে, ও নবী, দয়ার নবী গো, আব্দুল্লাহর বেটা আমিনার লাল রে, মক্কার মানুষ তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারীর ইজ্জত লোটে, নারীর অপম্ভব করে, নারীকে কতল করে দাও, একবার ইনকিলাব দাঁড়াও। এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কোনো পার্টির নয়, এটা ইসলামের স্লোগান। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর কাছে চিঠি গেল, চিঠি পড়লো হযরত আলী, নবীর প্রাণ কেঁদে উঠল, আহারে ও সাহাবারা গো, আমি তোমাদের জন্য মক্কা ছেড়েছি, তোমাদের জন্য কাবা ছেড়েছি, তোমাদের জন্য হাজারে আসওয়াদ ছেড়েছি, তোমাদের জন্য সাফা মারওয়া ছেড়েছি, তোমাদের জন্য দামি জমজমের পানি ছেড়ে, বাপ দাদার ভিটা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় এসেছি। তারা বলল, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, ও নবী, আপনি আমাদেরকে আদেশ করুন, আমরা আপনার কথা শুনবো এবং মানবো। নবী বললেন, বাহরাইনের বাদশার অন্যায় রোখার জন্য তোমরা কারা কারা দাঁড়াবে? মসজিদে নববীতে একসঙ্গে 300 যুবকের হাত উঠল। দি কিং অফ ম্যানকাইন্ড, the God of mankind, Lord of the earth, honor of the day of judgment, the alone who is our was the estate, but the pathos those whom thou hast to favor, in the name of Allah, the beneficent, the merciful. পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি সারে জাহান পাল্লে মালা, আমি সারে জাহান হেদায়েতের মালিক হলাম। আমি বৈশ্য নবীকে জগতের বাতিতে প্রেরণ করেছি দ্বীনের তাবলীগ করার জন্য, দ্বীনের দাওয়াত দেবের জন্য। যারা আমার কাছে হেদায়েত চাইবে তারা হেদায়েত পাবে, যারা চাইবে না তারা পাবে না। একসঙ্গে তোমাদের মতো 300 যুবক ইয়াদাল মডার্ন, তারা দাঁড়িয়ে গেল, ওয়াতানা ওয়াসামিনা ওয়াসাল্লামনা। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। বাংলাদেশে গেছি, বাংলাদেশের লোক খুব মিষ্টি স্বরে কথা কইছে, হুজুর, ওদের ভাষা এরকম, হুজুর আইছেন? হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ আছি। খবর কি? কি খবর কও? হুজুর, ইন্ডিয়া রাজা ভালো আছেন না? হ্যাঁ। কি খায়? মাছ খায়, গোশ খায়? হুজুর কি বলে খাইছে? কি খাইছে রে? দেশের বাদশার বদনাম করলে সহ্য হবে? কি বলে খাইছে? কি খাইছে? গরুর মুত বলে খাইছে।
পেশাবের থেকে, করোনা থেকে বাঁচার জন্য গরুর মুদ খেয়েছে বেটাই। 700 টাকা গেলাস। অমিতাভ বচ্চন বলছে যে করোনার ভয়ে মুদ খেলাম আমি, আর আমাকে করোনা ধরলো। গোবংশ ভীতমাং গোবংশ সারং গোবংশং নমস্তিতরায়া ধরাধত্ত কল্লং গোবংশ ভূষিতা নমস্তিত কল্লং বসুমতী গোবংশে নমঃ। বলছি যারা গরুর মুদ খেয়েছে তাদের যদি করোনা না হয়, গরুর মুদ খেয়ে যদি করোনা ভালো হয়, ওই মুতলা যারা খায় তাদের করোনা ধরবে না। বুঝতে পারেননি? আজ কটা গরু জবাই হয়েছে গ্রামে? কটা গরু জবাই হয়েছে? এটা তো জলসার পারপাসে গোটাই গ্রামে কুটুমদের জন্য খবর নিয়ে নাও। আধ ঘন্টা পরে গেছে বললো নাই, ফানা ফিরলাম। এ মোল্লারা গরুর হাড় পর্যন্ত ফেলে না, পাটাও বিক্রি হয়, হয় না? তাহলে গরুর মুদ খেলে যদি করোনা সারে, তাহলে গোটাই গরু যারা খেয়েছে করোনা ধারে বারে আসবে না। দিলীপ আচার্য বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায়। শুক্লা ভট্টাচার্য বলেছে গরুর দুধে যদি সোনা পায়, ওই দুধওয়ালা যারা খায় তারা কি কোহিনূর মানিক পাবে? নারায়ে তাকবীর। মুসলমানকে দোষী করছে। মুসলমানদের দাম কত জানো? ইতিহাসের পাতা খুঁজলে ভারতের মুসলমান সোনার থেকে বড় দামি। ইতিহাস সাক্ষী দেয়, ভারতবর্ষে যখন বলল গরু খাওয়া বন্ধ, অজন্তা কোম্পানি, বাটা কোম্পানি, টাটা কোম্পানি, খাদিম কোম্পানি কেস করলো, ইওর অনার আমার 7 লক্ষ আছে কর্মচারী, মুসলমান যদি গরু খাওয়া বন্ধ করে গরুর চামড়া পাবো না, আর চামড়া না পেলে আমার জুতো তৈরি হবে না, আর জুতো না তৈরি হলে কারখানা চলবে না, আমি ট্যাক্স দিতে পারবো না। চোরি বাবার এই তো কঠিন ব্যাপার। এলাহাবাদের ল্যাবরেটরি ফার্মেসি তিনি বলেছেন মোল্লা যদি গরু না খায় রক্ত পাওয়া যাবে না, রক্ত না পেলে রেডিওডিন, সাইলেন্সি আয়োডিন, এগ্রাপাইরিন, বেরিন মেক্রোবিন, এই ইঞ্জেকশন গুলো তৈরি হবে না। এই ইঞ্জেকশন গুলো তৈরি হয় গরুর রক্তে। কোন মেয়ের পেট কাটার আগে এই ইঞ্জেকশনটা দিলে মানুষ বেহুশ হয়ে যায়, তখন পেট কাটতে সহজ হয়। মোল্লা গরু খাবে না, তুমি রক্ত পাবে না, তোমার বোর যখন কাটবো ও আর বাঁচবে না। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর যত পাউডার সব গরুর হাড় থেকে হয়, যত ডাস্ট, যত পাউডার। এই যে চিনি খাচ্ছেন, চিনি তো আখের গুড় থেকে, আখের গুড় তো লাল, সাদা হয় কি করে? আখের মিলে গিয়ে দেখো গা, ওদিকে আখ ভরে এদিকে হাড় ভরে, চিনি ভুর ভুর করে সাদা হয়ে বার হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। এই যত ক্রিম লাগাচ্ছ মুখে, সব ক্রিম হলো গরুর হাড় ছাড়া পাউডার হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসো সোনার লালেরা, 300 জন যুবক মসজিদে নববীতে তারা ঈমান খাঁটি করলো, জড়াই করবে, লড়াই হবে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আল্লাহর নবী তাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের যুবক নেতা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, এই 300 যুবকের তুমি হলে নেতা। যখন সবাই সাজতেছে মসজিদে, এমন সময় মসজিদের শিকল নড়ে উঠল। কে জানো দরজার গেটে ডাকিয়া, বুনাইয়া। বাপের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? এরা কথা কেন বলে না? মোবাইল যদি কেউ একজন হ্যালো বলে, তার হ্যালো বলতে হয় কিনা? হ্যাঁ, গন্ডগোল হলে কেটে দেয়, বলে ফের ঘুরিয়ে করছি, বলে না? একটু হু হা করবেন তো। শ্বশুর বাড়ি ভালো না মার বাড়ি ভালো? এরা কথা বলে না। একটা লোক, ওর মা একটা ডিম ভাগ করে 2 ভাইকে দিয়েছে, তাই রাগ।
তুই একটা দিবি এত রাত থেকে রাখছে রে, চপ যাচ্ছে, যাও আস্তে ডাক না, পাগলা কোথাকার। আর দেখে কি করবি, মেয়েরা তো জলসা শুনছে, চাবি তোদের ঘরে। হ্যালো, কোথায় রিলটা আমার কেটেই দিল এরা। মা একটা ডিম দুটো ভাগ করেছে, আর শাশুড়ি সকালবেলায় দুটো, দুপুরে দুটো, বৈকালে দুটো, সন্ধ্যে দুটো, কটা হলো? 8টা ডিম। তো শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি গিয়ে পায়খানার চেম্বারে লিখেছে কলম দিয়ে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুর পিছনে গিয়ে দেখতে তো জামাইয়ের হাতের লেখা, ও নিচেই লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। কথা বোঝেন কি? শ্বশুর যদি বাপ হতো তাহলে দুনিয়া উল্টে যেত। শাশুড়ি তোমাকে ডিম খেতে দেবে, তাহলে জমি দিবে না। কথা বলছেন কি? মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দরজার গেটে মা ডাকে বোনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, হে আমার সোনার লাল বেটারে। মা যখন বেটার নাম ধরে ডাকে, বেটা দরজার গেটে এসে বলল কি, মা আল্লাহর নবী তাজদারে মদিনা রহমতের কান্ডারি কান খাড়া করে শুনে বলল, যুবক রে কেমন ভাগ্যবান, তার মা এত সুন্দর করে ডাকে। আবু বকর কাছে দাঁড়িয়েছিলেন, আল্লাহর নবীকে বললেন, নবী কেন মা ডাকবে না তোকে? আল্লাহ রসুল বলে, আবু বকর, আবু বকর রে, এই ডাকটা আমি কোনোদিন শুনতে পাইনি। আবু বকর রে, আমার মা চলে গেছে 6 বছর বয়সে, জন্মাবার পূর্বে বাপ চলে গেছে, মায়ের আদর বেশি দিন পাইনি। ছেলে কত ভাগ্যবান, মা এসে ডাকে বোনাইয়া। ছেলে ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন, মা ডাকো কেন? মা বলছে, বেটারে প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, বিবি তোমার কাঁদেছে গোড়া গড়ি দিয়া। ও আমার সোনার লাল রে, তোমার বিবি আমার বৌমার প্রসব যন্ত্রণা উঠেছে রে বাপ, বোধহয় বাঁচবে না। বাচ্চার মাথা বার হয়ে গেছে, বার হয় না, ঢোকে না। এই মর্মান্তিক অবস্থায় বড় বিপদ রে বাবা, কি করি বল? ছেলে তখন মাকে সান্ত্বনা দিচ্ছে, গো মা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? ও গো মা, আমি গেলে তোমার বৌমার যন্ত্রণা কমবে না, আমি না গেলেও বাড়বে না। তবে মা, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা, তোমার বৌমার বাচ্চা সহজ হয়ে যাবে। কে দিবি ডাক্তার রে বাবা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। যাও মা, তোমার বৌমার পেটে হাত রেখে বলবে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আর আমাদের মেয়েরা ডাক্তার বাড়ি নিয়ে চ, ডাক্তার বাড়ি নিয়ে চ, ডাক্তার বলবে গরমালে না নরমালে, গরমালে না নরমালে, ধরুন মেয়েটা বলছে কেটে দে, কেটে দে। সিজারের যত বাচ্চা হয়েছে সবের কুচিরা, মায়ের কষ্ট দিয়ে যে সন্তান হয়েছে সে সন্তান ডান পিঠে শক্ত, আর যারা দেখবেন সিজারে হয়েছে গোল আলুর মতো টিপবে, তপ 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 করে ফুসুক ফুক ফুসুক ফুক করবে। হ্যাঁ, আমার দূর সম্পর্কে একটা কুটুম হয়, একটা ছেলে পড়ে গেলে বেহুশ হয়ে যায়। তা আমাকে বলছে, মাওলানা ছেলেটা পড়ে গেলে বেহুশ হয় কেন? এই যে তোর নরমালে না গরমালে? বলছে গরমালে। দাদু গরমালে কেন? বলে সিজার হে। বলি এই জন্য কমজোরি। তাহলে তা তো বটে। হ্যালো, মা চলে গেলেন,
বিশ্ব নবীর সৈনিকরা বলল, চলো। রাসূলুল্লাহর জীবনের প্রথম মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। হজে যারা গেছেন জিজ্ঞেস করবেন, নবীর জীবনের প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। সেই মসজিদে কোবার সামনে সব তোমার লাইন দাও, তোমাদের মতো টকবগ যুবক, ইয়াডাল মডান দাও, কারোর বিয়ে হয়েছে কারোর হয়নি, এইরকম যুবকরা যখন লাইন দিয়েছে, বলে ঘোড়ার পিঠে ওড়ো, ঘোড়ার পিঠে ওঠে চাবুক ধরো। সবাই যখন চাবুক ধরেছে বলছে পড়ো, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আমার শিরিল মুমিনিন চাবুক মারতে যাবে, এমন সময় মা ডাক দিছি, বুনাইয়া বেটা দাঁড়াও। কে ডাকছে রে? মা ডাকছে। বেটা খুশির সংবাদ, বেটা তোমার জন্য একটা খুশির সংবাদ দিলাম। বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে। বেটা রে, তোকে মার্ডার হবি, তুই কতল হয়ে যাবি, বেটা জবাই হয়ে যাবি, শহীদ হয়ে যাবি, আর কোনদিন দেখা হবে না রে বাপ। একবার তোর বেটাটাকে নয়ন ভরে দেখে নে। বিশ্ব বরেণ্য নেতা, সুবহানাল্লাহ বলুন। নবীর মেয়ে কটা ছিল? চারটে। জায়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। এরকম রাতের বেলায় ফাতেমার বাড়ি গেছে নবী। সেদিন জঙ্গে খয়বর থেকে ফিরেছেন। সুবহানাল্লাহ বলুন। কবে ফিরেছে? জঙ্গে খয়বর থেকে ফিরে এসে নবী আমার ফাতেমার বাড়ি দিকে দেখছে। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি তোমার আব্বা গো মা। ভিতর থেকে ফাতেমা জবাব দেয়, আব্বা জান, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না? তোমার মেজো মেয়ে কুলসুম রোকেয়ার বাড়ি কেন যাও না? আমার বাড়ি কেন তুমি এসেছো? মেয়ের এই অভিমান শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা কি হয়েছে বল। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, পরনের পায়জামাটা ছেঁড়া, গায়ের কুর্তা জামাটাও ছেঁড়া, মাথার ওড়নাটা ছেঁড়া। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে একমাত্র আমার স্বামী আলীর সামনে যেতে পারি। এই অবস্থায় আমি মা বাবা তোমার সামনে যেতে পারবো না। জান্নাতের সমস্ত নারীদের সর্দার মা ফাতেমার দুঃখের খবর শোনো। হাদিস শরীফ, আল্লাহর নবী তাজদারে মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিল। ও মা, এটাকে পর আর আমার সামনে আয়। বিশ্ব নবীর পাগড়িটা শাড়ির মতো জড়িয়ে মা খাতুনে জান্নাত যখন পড়তেছেন, আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল রে, যার পায়ের ধুলা আমার আরশ ধন্য হয়েছে, সেই নবীর মাথার পাগড়ি দেয় মেয়ের পরনি। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন। ফাতেমা বাপের হাতে একটা চুম্বন দিলেন। সুবহানাল্লাহ বলুন। বাপের হাতে চুম্বন দিয়েছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আব্বা, আমার উপর রাগ করেছো নাকি? আব্বা, আমার বড় অভিমান করেছো নাকি? আব্বা, তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না? আল্লাহর নবী বললেন, মারে, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে। তুই আমার মেয়ে নয়, তুই হলি আমার মা। মা কি সান্ত্বনা রে বন্ধু, দোস্ত রে, বন্ধু রে। আল্লাহর নবীর প্রিয় মুখে হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়।